নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসির ব্যাপারে। তো বন্ধুরা, এলআইসি কিন্তু এবছর আরও নতুন 4টি প্ল্যান বাজারে নিয়ে এসেছে। সেই প্ল্যানগুলির ব্যাপারে আজকে আমরা জানবো এই ভিডিও থেকে। কারা কারা সুবিধা পাবেন এবং কেমন সুবিধা পাবেন এই প্ল্যানগুলি থেকে। বলা হয়েছে এলআইসি নিয়ে এলো আরও 4টি নতুন প্ল্যান, পাবেন 5 কোটির বিমা সুবিধা। জেনে নিন বিস্তারিত। তাহলে আসুন দেখে নিই এই 4টি নতুন প্ল্যানের ব্যাপারে। এলআইসি হ্যাজ কাম আপ উইথ 4 মোর নিউ প্ল্যানস। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি ভারতীয় গ্রাহকদের জন্য নিয়ে এলো আরও 4টি নতুন প্ল্যান। সরকারিভাবে পরিচালিত ভারতের সর্ববৃহৎ এই জীবন বীমা সংস্থাটি দীর্ঘদিন ধরেই গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান পরিচালনা করে। সমাজের বিভিন্ন স্তরের মানুষদের উপযোগী নানা ধরনের বীমা পরিষেবা এলআইসি প্রদান করে থাকে। তাদের সেই বীমাগুলির তালিকায় এবার সংযুক্ত হলো নতুন 4টি পরিকল্পনা। এলআইসির নতুন বীমা পলিসিগুলিতে আবার গ্রাহকেরা 5 কোটি টাকা পর্যন্ত বীমার সুবিধাও পেতে পারেন। এই 4টি নতুন পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি জেনে নিন। এলআইসির চালু করা বীমা নতুন পলিসিগুলির নাম দেখে নিন। জীবন বীমা নিগমের তরফ থেকে যে 4টি নতুন প্ল্যান চালু করা হয়েছে সেগুলির নাম হলো এলআইসি যুবা ট্রাম, এলআইসি ডিজি ট্রাম, এলআইসি যুবা ক্রেডিট লাইফ, এলআইসি ডিজি ক্রেডিট লাইফ। নতুন পরিকল্পনা লঞ্চের কারণ কি? এলআইসির নতুন যুবা ট্রাম পরিকল্পনাটি লঞ্চ হয়েছে শুধুমাত্র অফলাইন এজেন্ট সার্ভিস গ্রহণ করার জন্য। অন্যদিকে ডিজিট্রাম পাওয়া যাবে শুধুমাত্র অনলাইন ওয়েবসাইট পরিষেবার মাধ্যমে। দেশের সম্প্রদায়ের জন্য মূলত এই পরিকল্পনাগুলি চালু করেছে এলআইসি। এছাড়াও বিভিন্ন ঋণের দায় লাঘব করার জন্যও এই বীমা পরিকল্পনাটি বিশেষ গুরুত্বপূর্ণ। এলআইসি যুবা ট্রাম ও এলআইসি ডিজিট্রাম এর বিশেষত্ব কী কী আছে? এগুলি নন পার, নন লিঙ্কড, ব্যক্তিগত ও পিওর রিস্ক প্ল্যান। এই পরিকল্পনাগুলোর মাধ্যমে মৃত্যু পরবর্তীকালীন সুবিধাও পাওয়া যায়। এই দুটি প্ল্যানের বিশেষত্বগুলি হল সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 45 বছর বয়সী ব্যক্তিরা এই পরিকল্পনাগুলি গ্রহণ করতে পারেন। এই বীমা পরিকল্পনা ম্যাচুরিটির সময়সীমা হল সর্বনিম্ন 33 বছর থেকে সর্বোচ্চ 75 বছর পর্যন্ত। এই বীমা পরিকল্পনাগুলি থেকে উচ্চ অঙ্কের ডিসকাউন্ট এর সুবিধা পাওয়া যায়। মহিলা গ্রাহকদের ক্ষেত্রে প্রিমিয়ামের অঙ্ক কিছুটা কম থাকে। নিয়মিত এবং লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে বীমা গ্রাহকের মৃত্যু হলে বার্ষিক প্রিমিয়ামের 7 গুণ বা মোট প্রিমিয়ামের 105% রিটার্ন পাওয়া যায়। একক প্রিমিয়ামের ক্ষেত্রে এই পরিমাণটি হয় 125%। এই দুটি প্ল্যানে ন্যূনতম বেসিক সাম এসিওর্ড হল 50 লাখ টাকা। কেস টু কেস ভিত্তিতে 5 কোটি টাকার ঊর্ধ্বে বীমা পরিকল্পনার ক্ষেত্রে বেসিক এসিওর্ড বিবেচনা করা হয়। এবার আমরা জানবো এলআইসি যুবা ক্রেডিট লাইফ ও এলআইসি ডিজি ক্রেডিট লাইফের বিশেষত্ব। এলআইসি এর যুবা ক্রেডিট লাইফ ও ডিজি ক্রেডিট লাইফ হলো একটি নন পার, নন লিঙ্কড জীবন ব্যক্তিগত পিওর ঝুঁকিপূর্ণ পরিকল্পনা। এগুলির বিশেষত্বগুলি হলো যে পলিসি দুটি গ্রহণ করার সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 45 বছর। সর্বনিম্ন 23 বছর বয়স থেকে সর্বোচ্চ 75 বছর বয়স পর্যন্ত এগুলি ম্যাচিউর হয়। এই দুটি প্ল্যানের ক্ষেত্রে ন্যূনতম বেসিক সাম এসওয়ার্ডের টাকা হলো 50 লাখ টাকা। এই দুটি প্ল্যানেও মোটা অঙ্কের ডিসকাউন্ট পাওয়া যায় এবং প্রিমিয়ামের ক্ষেত্রে মহিলারা কিছুটা ছাড় পান। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এলআইসির তরফ থেকে নতুন 4টি প্ল্যান কিন্তু লঞ্চ করা হয়েছে। তো সেই 4টি প্ল্যানের ব্যাপারেই এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা যদি এই 4টি প্ল্যানের ব্যাপারে আরও ভালোভাবে জানতে চান তাহলে নিকটবর্তী এলআইসির কোনো এজেন্ট বা এলআইসি অফিসে গিয়ে আরও বিস্তারিতভাবে জেনে তারপরে এখানে বিনিয়োগ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন এলআইসি পলিসির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।